ফল ক্রয় বিক্রয়কে কেন্দ্র করে মারপিট, পরে উভয় পক্ষের মামলা ও পাল্টা মামলা চুরাইবাড়ি থানায়। নিষ্ক্রিয় পুলিশ অভিযোগ। ইফতারের জন্য ফল ক্রয় বিক্রয়কে কেন্দ্র করে এক ব্যবসায়ীর সঙ্গে ঝগড়া, পরে মারপিটের ঘটনায় উত্তপ্ত চুরাইবাড়ি বাজার। এই ঘটনায় মামলা ও পাল্টা মামলা গড়ালো চুরাইবাড়ি থানায়। ঘটনার বিবরণে প্রকাশ, গত মঙ্গলবার ছিল চুরাইবাড়ি বাজারের হাটবার। আর ওই দিন পরন্ত বিকালে স্থানীয় ব্যবসায়ী জামরুল হকের ফলের দোকানে ইফতারের জন্য ফল ক্রয় করতে যায় ফুলবাড়ি পঞ্চায়েতের বাসিন্দা মইনুল হক, বয়স 55। সে বিনা টাকায় প্রায় 2000 টাকার ফল ক্রয় করতে চাইলে ব্যবসায়ী জামরুল তাকে বাধা দেয়। এতেই উত্তেজিত হয়ে ওঠে ক্রেতা মইনুল হক। শুরু হয় উভয়ের মধ্যে বাগবিতণ্ডা। তখন দুজনের ঝগড়া শুনে পাশের দোকানের আমিরুল ইসলাম, বয়স 44 নামের অপর এক ব্যবসায়ী এসে সমঝোতা করতে চাইলে তার ওপরও খেপে যায় মইনুল। এতে মুহূর্তের মধ্যে মইনুল তার বাড়িতে চলে যায় এবং ধারালো দা ও বাড়ির অন্যান্য মহিলাদের নিয়ে এসে আমিরুল ইসলামের ওপর ঝাঁপিয়ে পড়ে। তার হাত ও শরীরের কামড়ে দেয় মহিলারাও। ধারালো অস্ত্র দিয়ে আঘাত করার সময় বাজারের অন্যান্য ব্যবসায়ীরা তা দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে আমিরুলকে রক্ষা করে এবং সম্পূর্ণ বিষয়টি বাজার ব্যবসায়ীরা সমাধান করে দেবেন বলেও আশ্বস্ত করেন উভয়কে। পরে বিষয়টি আলোচনায় সমাধান না হওয়ায় ফল বিক্রেতা জামরুল হক ও মারপিটের ঘটনায় আক্রমণের শিকার হওয়া আমিরুল ইসলাম উভয় মইনুল হকের বিরুদ্ধে পৃথক পৃথকভাবে দুটি লিখিত এজাহার জমা দেয় চুরাইবাড়ি থানায়। অপরদিকে মামলার কথা জানতে পেরে সঙ্গে সঙ্গেই আক্রমণকারী মইনুল হক ও চুরাইবাড়ি থানায় পাল্টা ধর্ষণের মিথ্যা মামলা দায়ের করে বলে অভিযোগ করে বাজার ব্যবসায়ীরা। বাজার ব্যবসায়ীদের আরও অভিযোগ করেন, ঘটনার 48 ঘন্টা পেরিয়ে গেলেও পুলিশ ঘটনাস্থলে এসে সঠিক তদন্ত করছে না। তারা বর্তমানে সঠিক তদন্তক্রমে ন্যায় বিচারের দাবি জানান জেলা প্রশাসনের নিকট। এখন দেখার পুলিশ কী ভূমিকা পালন করে। গত মঙ্গলবারের যে ঘটনাটা বাজারে ঘটছে, এই ঘটনাটা আমরা নুরুলের যে ফলের দোকান, তাই নিয়ে কোনো এক ক্রেতারে ক্রেডিট দিছে না দেওয়াতে ওই দোকানদারে ওই খরিদ্দারে মারধর করার চেষ্টা করছে। এখানে তুমি বাকি দিবাই না, ওই মইনুল হক নামে একজন ক্রেতা। এরপরে যখন তার উপরে হাত উঠাইছে, হাত উঠানোর পরে তার দোকান মালিকে কইছে, আরে তুমি মারধর করো কি লেগে। এটা হওয়ার সাথে সাথে ওই দোকান মালিকের উপরে মানে মারার লাগিয়া চেষ্টা করছে। তখন এখানে পঞ্চায়েতের 2-4 জন মানুষ আসিল, প্রতিনিধি। এরা কইছে, আরে এখানে রমজান মাস এবং তোমরা ইফতার টিফতার করার পরে আমরা ব্যাপারটা দেখিয়া দিব, এখন অযথা মাথা গরম করার দরকার নাই, আর বাজার বার পরিবেশটা নষ্ট হয়েছে। তো কইয়া সাইরা তারারে সরাইয়া দিছে। 10 মিনিট গেছে না, ওই মানুষটা মইনুল দা লইয়া আইছে। আইয়াও প্রথম খারুরে কিছু না কইয়া সেটটা মারছে ওই দোকান মালিকরে, ওই তার নাম আমিরুল ইসলাম। সেটটা মারার সাথে সাথে আমিরুল ইসলামে হঠাৎ করে দেখছে যে কূপটা বই গেছে গিয়া। তখন মানুষে আর দায়ে ধাক্কা দিয়া নিচে ফালাই দিছে। ফালানির সাথে সাথে ওই যে 2-3টা মহিলা আইছিল, এরাও খুব বেশি মারধর করছে তার। পরে ওই পঞ্চায়েতের বডি যারা, এরাও মানে টানিয়া চেষ্টা, আরও বাজারে অনেক মানুষ আছিল, ব্যবসায়ী আসল, তারা টানার চেষ্টা করিয়া সরাইয়া দিছে। দেওয়ার পরে কেস, পাল্টা কেস, একদম অযথা মিথ্যা মামলা। ওই এখানে একজন টেইলার আছে, তার উপরে রেপ কেস হয়েছে। ভদ্রলোক আজকে দোকান খুলছে না ডরাইয়া। আমরা প্রশাসনের কাছে বাজার ব্যবসায়ীর তরফ থেকে এটা এজাহার দিছি, কিন্তু এখন 12-13 ঘন্টা হয়ে গেছে গিয়া, হ্যাঁ না 24 ঘন্টা হয়ে গেছে, এখনো পর্যন্ত প্রশাসনে একবার ইয়া জিগাইছে না ব্যবসায়ীটার বলে ঘটনাটা কিটা। এখন আমরা ওটাও মানে সবার কাছে আবদার চাই আর, যে আমরা সুশাসনের সময়ে আমরা সুশাসন বজায় রাখতাম এবং ন্যায্যটা পাইতাম। এই সময়ে কি কারণে প্রশাসন তার ভূমিকাটা নেয় না, এটাই আমরা মানে হতভম্ব। আমরা ওটাও আবদার চাই যে প্রশাসন তার নীরব দর্শকের ভূমিকাটারে সরাইয়া রাখিয়া অ্যাক্টিভ হইয়া সাইরা আমরা একটু দিত আর কি, মানে সিকিউরিটি দিত, যাতে কালকে আমার উপরেও এই ঘটনাটা না ঘটে। ব্যুরো রিপোর্ট, হাল্লা বল।